إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. বেতাপুর জাগ্রত সংঘের আয়োজনে আলহাজ কারি আব্দুল সালাম সাহেবের পরিচালনায় বেতাপুর পশ্চিম মাঠে আয়োজিত ৩৯তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং জাগ্রত সংঘের সদস্য ভাইয়েরা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই এবং বয়ানের শুরুতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতপূর্ণ মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের সম্ভবত আমি আগেও এসেছিলাম, তবে মাহফিল মনে হয় এখানে হয় নাই, অন্য কোনো জায়গায় স্টেজটা ওই দিকে। আচ্ছা, এই জন্য আমার মনে পড়ছিল না। যাই হোক, মাহফিলের একটা সংস্কৃতি পড়ে গেছে আমাদের এলাকায় যে খালি রাতেই মাহফিল হয়। এটা পছন্দনীয় নয়, দিনেও মাহফিল হওয়া উচিত। খালি রাতের জন্য মাহফিলকে কেন খাস করবো আমরা? আর যদি দিনে মাহফিল হয়, বক্তারা আসেন, এমনিতেই শ্রোতারা আসবে। তাই এই বিষয়টিকে আমি অনেক পছন্দ করেছি। আমি এমনিতেই রাত্রে 12টার পরে কোনো জায়গায় মাহফিলে যাই না। হ্যাঁ, হতে পারে আমার যাবার কথা 11টায়, হয়ে গেছে 11:30,
তাই আমি 12:30 পর্যন্ত বয়ান করে ফেলি, কিন্তু 12টার পরে কোনো জায়গায় গিয়ে হাজির হয়েছি। আমি 7 বছর ধরে বয়ান করি, কখনো এরকম হয় নাই যে 12টার পরে আমি কোনো জায়গায় হাজির হয়েছি। ওই সময় ওয়াজ করা, মাইক চালিয়ে জোরে জোরে কথা বলা, মানুষের অসুবিধা হয়, রুগী মানুষ থাকেন। তো সকালের এই মাহফিলের সংস্কৃতি আমার কাছে ভালো লাগে। আর আমি আমার দাদা হযরত ফুলফুলি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি, যখন তিনি শুক্রবারে ফুলতলিতে যেতেন, তো শনি এবং রবিবারে মাঝে মধ্যে জকিগঞ্জের আশেপাশে মাহফিল থাকতো। ওই মাহফিলগুলো সবসময় জোহরের পরেই হতো। তো জোহরের পরে মাহফিলে কোনো সমস্যা নেই, এবং এটা একটা ভালো সংস্কৃতি, আমাদেরকে এটাকে আরো উজ্জীবিত করা উচিত। সম্মানিত হাজিরে, আমি যে আয়াত দুটি তিলাওয়াত করেছি, অনেক ভারী দুটো আয়াত। প্রথমে অর্থ বলি, পরে এগুলোর ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যে আল্লাহর হুকুমে যেন রাসূলের অনুসরণ করা হয়। অর্থাৎ রাসূলকে শুধু শো অফ করার জন্য আল্লাহ পাঠান নাই, পাঠিয়েছেন এই উদ্দেশ্য নিয়ে যেন আল্লাহর হুকুমে মানুষ রাসূলের আনুগত্য এবং অনুসরণ করে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। এই কথা আল্লাহ স্বয়ং রাসূলকে ইঙ্গিত করে বলছেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, হে আমার রাসূল, যদি আপনার উম্মত গুনাহগার হয়ে যায়, এত বেশি গুনাহগার যে গুনাহ করতে করতে নিজের নফসটাকে জ্বালিয়ে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, এরপরে যা উকা, এই যত বড় গুনাহগার হোক, যদি আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আপনার কাছে এসে আল্লাহর কাছে তাওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলও যদি তাদের জন্য আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ বলেছেন, লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এটা কুরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদার আয়াতের মধ্যে এটা বিশেষ আয়াত। আল্লাহ পাক দুনিয়াবাসীকে জানাচ্ছেন, তোমরা যত বড় গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার রাসূলের কাছে চলে আসো আর আল্লাহর কাছে তাওবা করো, আর তোমাদের এই তাওবার সাথে যদি রাসূলও আল্লাহর কাছে সুপারিশ করেন তোমাদের গুনাহ মাফের জন্য, তোমরা রাসূলের এই সুপারিশের কারণে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু হিসেবে পেয়ে যাবে। পরের আয়াতটা আরো ভারী। আমাদের অনেক ছাত্র ভাইয়েরা এসেছে, এদেরকে আমরা একটু বসার সুযোগ দিয়ে দিই। কোন জায়গায়? দৌলতপুর ক্যাডেট মাদ্রাসা ভাইয়েরা এসেছে, চলে আসো ভাইয়েরা, বসে পড়ো। মাদ্রাসা ছাত্রদের মধ্যে একটা সুবিধা আছে, ডিসিপ্লিন থাকে। আমরা নিজেও যখন হিফজে পড়তাম 2005 সালে, যখন খাবার আনতে যাওয়ার সময় লাইন ধরে যেতাম, খাবার নিয়ে আসার সময় লাইন ধরে আসতাম, এটা মনে আছে আমার এখনো। তো এটা মাদ্রাসা ছাত্রদের মধ্যে এই যে একটা ডিসিপ্লিন থাকে, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার প্রিন্সিপাল মুজিবুর রহমান সাহেবও এসেছেন, তাকে আমরা স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। বসে পড়ুন আপনারা, যেন আমাদের সময় মতো নষ্ট না হয়। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম, আমার দিকে খেয়াল করুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুমে যেন রাসূলের আনুগত্য করা হয়। এরপর আল্লাহ বলেছেন, যদি উম্মত গুনাহগার হয়ে যায় আর গুনাহকে লুকিয়ে না রাখে রাসূলের কাছে চলে আসে, আর রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাদেরকে এমনভাবে মাফ করে দেবেন যে তারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। এরপরে আল্লাহ বলেছেন, ফালা, অতএব না। কুরআন শরীফে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না শব্দটি ব্যবহার করেছেন কথাকে তাকিদ দেওয়ার জন্য। মাঝে মধ্যে বাংলা ভাষায় আমরা এরকম শব্দ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে এই শব্দ ব্যবহার করেছেন, এখানে এই শব্দের আলাদা কোনো অর্থ নাই, এখানে আল্লাহ তাকিদ দিচ্ছেন। শুনো, ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম। দেখেন, নবীর রব তো আল্লাহ। আল্লাহ এখানে বলতে পারতেন যে আল্লাহর নিজের কসম,
আল্লাহ বলতে পারতেন আমার কসম, আল্লাহ বলতে পারতেন রহমানের কসম, রহিমের কসম, গফফারের কসম। এটা না বলে আল্লাহ তার নিজেকে নবীর রব হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, লা ইউমিনুন, কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তারা আপনাকে হাকিম মেনে নিবে। হাকিম মানে হচ্ছে বিচারক। কোন বিষয়ে? ফিমা শাজারা বাইনাহুম, সেই প্রত্যেকটা বিষয়ে যেগুলো তাদের মধ্যে জাগ্রত হয়, যে ডিবেট, যে ডিসকাশন, যে ইখতিলাফ উম্মতের মধ্যে হয়, প্রত্যেকটা বিষয়ে রাসূলকে হাকিম মানতে হবে। না মানলে কেউ মুমিন হতে পারবে না। 2 নম্বর, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু রাসূলকে হাকিম মানলে হবে না, রাসূল যে রায় দেবেন সেই রায়ের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো হারাজ, কোনো বক্রতা অনুভব করতে পারবে না। উদাহরণস্বরূপ 2 ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ব্যাপারে ঝগড়া। আল্লাহর রাসূল একজনের ব্যাপারে রায় দিলেন, রায় একজনের পক্ষে গেল আরেকজনের বিপক্ষে। যার বিপক্ষে গিয়েছে সে অন্তরের মধ্যে কোনো ধরনের কাঠিন্য, বক্রতা, বিরক্তি অনুভব করতে পারবে না, করলে আর সে মুমিন থাকতে পারবে না। আচ্ছা, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, শুধু অন্তরের মধ্যে বক্রতা অনুভব করবে না, এতটুকুতে যথেষ্ট নয়। যতক্ষণ না তারা ইউসাল্লিমু তাসলিমা, হাসি মুখে স্বতঃস্ফূর্তভাবে রাসূলের রায় মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন এবং শরীয়তের একমাত্র সোর্স বানিয়ে দিয়েছেন। এইরকম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কিছুকে দেন নাই। এবার একটু ব্যাখ্যা করি আমরা। আসুন, আল্লাহ কি বলেছেন? ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন যেন রাসূলের আনুগত্য করা হয়। দেখেন, আল্লাহ নবী যখন মদিনা শরীফে গিয়েছেন, তখন মদিনা তাইয়্যিবায় এমন একটা পরিবেশ আল্লাহ নবী দেখেছেন যে পরিবেশটা মক্কায় আগে দেখা যায় নাই। মক্কায় হয় কুরাইশ বংশের মানুষ বাস করত, নয়তো কুরাইশ বংশের মানুষের গোলাম যারা কৃতদাস, এরাই বাস করত। মক্কায় অন্য কেউ বাস করার সুযোগ নাই। মদিনায় মুশরিকরাও বাস করে, ইহুদিরাও বাস করে। মদিনা আরবের মধ্যে মাত্র 2-1টা জায়গার মধ্যে একটা জায়গা যেখানে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেই একটা ধর্ম ছিল। তারা মুসা আলাইহিস ইসলামের উম্মত নিজেকে দাবি করে, তাদের কাছে তাওরাত কিতাব আছে এবং তারা নিজেরা শেষ নবীর অপেক্ষায় ছিল। কুরআন শরীফে এসেছে, ইহুদিরা মুশরিকদের সাথে যদি কখনো যুদ্ধ করত, যুদ্ধের সময় তারা আল্লাহর কাছে বলতো, আল্লাহ, শেষ নবীর ওসিলা নিয়ে তোমার কাছে আমরা দোয়া করছি, আমাদেরকে বিজয় দান করো। কিন্তু যেই মাত্র রাসূল আসলেন, ইহুদিদের একটা অভ্যাস হচ্ছে, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নিয়ামত দাও, নিয়ামত দাও। যখনই আল্লাহ নিয়ামত দেন, তারা নিয়ামতের নাশুকরি করে ফেলে। এটা ইহুদিদের অভ্যাস। যেমন ইহুদিদের অবস্থা বড় খারাপ ছিল ঈসা আলাইহিস ইসলামের জন্মের আগে কয়েকটা বিষয়ে। প্রথমত হচ্ছে, আপনারা শুনেছেন বেবিলন সম্রাট বুখতেনাসর তৎকালীন যুগের ফিলিস্তিন ইসরায়েল যে এলাকা, ওই এলাকায় হামলা করে সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা ওই মসজিদকে ভেঙ্গে প্রায় 12 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এরপর থেকে ইহুদিরা আর কখনো একটু শক্তি নিয়ে দাঁড়াতে পারে নাই। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, তুমি ওয়াদা করেছ একজন মাসিহ পাঠাবে, মাসিহকে পাঠাও। এত দোয়া করার পরে আল্লাহ মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠালেন। ইহুদিরা তাকে অস্বীকার করলো, নবী মানল না, জাদুকর বলল, কাফির বলল, মুরতাদ বলে দিল। তারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে মুরতাদ বলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আরেকবার আল্লাহর আযাব এসেছে। আগে এসেছিল বেবিলন সম্রাটের পক্ষ থেকে, এবার এসেছে রোমান সম্রাট টাইটাসের পক্ষ থেকে। টাইটাস আবার জেরুজালেমে হামলা করেছে, 3.5 লক্ষ ইহুদিকে হত্যা করেছে এবং সুলাইমান আলাইহিস ইসলামের তৈরি করা মসজিদের উপরে তারা দ্বিতীয় একটা মসজিদ বানিয়েছিল, ওই মসজিদকেও ধ্বংস করে চলে গেছে। তারা আবার দোয়া করেছে, আল্লাহ, এখন তো শেষ নবী পাঠানোর সময় হয়ে গেছে, শেষ নবী পাঠাও, শেষ নবী পাঠাও, শেষ নবী পাঠাও। এত দোয়া করার পরে আল্লাহ শেষ নবী পাঠিয়েছেন, তারা একটা মানুষও আল্লাহ রাসূলের বড়ি মানালে নাই।
এত কম ইহুদি ঈমান এনেছিল যাদের সংখ্যা এক হাতে গোনা যায়, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। এত কম মানুষ, বাকি ইহুদিরা ঈমান আনে নাই। তো ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করা হতো, তোমরা আগে বলতে তোমাদের তাওরাত কিতাবের মধ্যে রাসূলের কথা উল্লেখ করা আছে। আসলে আল্লাহ নবী নিজে বলেছেন, তাওরাতে আমার ব্যাপারে লেখা হয়েছে, আল্লাহ বলেছেন আবদি আহমদ আল মুখতার, আমার বান্দা আহমদ হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় এবং আমার বাছাইকৃত বান্দা। মৌলুদুহি বিমাক্কা ওয়া হাজারাহু ইলা তাইবা, আল্লাহ লিখে দিয়েছেন তার জন্ম হবে মক্কায় এবং তিনি হিজরত করবেন মদিনা তাইয়্যিবার দিকে। সুবহানাল্লাহ। ওয়া উম্মাতুহু উম্মাতাম মারহুমা, আর এই যে নবী হবেন আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হবে আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত। তো ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করা হতো তোমরা ঈমান আনো না কেন, তারা বলতো আমরা তো ঈমান আনি, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তোমাদের নবী যেগুলো দাওয়াত দিচ্ছেন আমরা তো বিশ্বাস করি, কিন্তু নবীকে তো অনুসরণের দরকার তো নাই, কারণ আমরা তো অলরেডি মুসা আলাইহিস সালামের অনুসরণ করছি। আল্লাহ এই আয়াত তাদের এই কথার ভিত্তিতে বলেছেন কুরআন শরীফে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনি, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম ইয়াশউরুন, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, এটা করে তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। এবং নয় যে তারা রাসূলকে চিনত না। আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদিরা আল্লাহর রাসূলকে এমন ভাবে চিনত যেভাবে নিজের আওলাদকে তারা চিনত, তবুও তারা অনুসরণ করে নাই। তারা মনে করেছিল নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন পিয়ন, তারা এটা বলতো তার দায়িত্ব হচ্ছে আমাদেরকে আল্লাহর কথা বলে যাওয়া, তিনি আল্লাহর কথা বলেছেন আমরা আল্লাহকে মেনে নিয়েছি, তাকে মানার তো দরকার নাই। এই কথার ভিত্তিতে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ রাসূলকে যে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে রাসূলের আনুগত্য করা হবে। রাসূলের আনুগত্য ছাড়া কেউ মুমিন হতে পারবে না। আজকের যুগে পৃথিবীতে নতুন এক ইসলাম তৈরি হয়েছে, এই ইসলামের নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। বাংলাদেশে এখনো আসে নাই, এই জন্য আমি আগে থেকে সতর্ক করছি। এই ইসলাম বর্তমানে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বে খুব সাপের মতো ফনা ফেলে বসে আছে। এই ইসলাম কি? এই ইসলাম শুধু আল্লাহকে মানার ইসলাম, রাসূলকে বাদ দিয়ে ইসলাম। তারা কি বলে? তারা বলে যে রাসূলের দায়িত্ব ছিল কোরআন দেওয়া, কোরআন দিয়ে গেছেন, অতএব রাসূলের আর কোনো দায়িত্ব নাই, আমরা শুধু কোরআনকে মানব। শুধু কোরআনকে মানার সুবিধা কি? শুধু কোরআনকে মানার সুবিধা হচ্ছে নামাজ পড়া লাগে না। কারণ কি? আল্লাহ শুধুমাত্র আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজের। কোরআন শরীফ থেকে তো 5 ওয়াক্তের নামাজ আপনি ব্যর্থ করতে পারবেন না, পারবেন না। তো এই সুবিধা হচ্ছে কোরআনকে মানলে আর আল্লাহর রাসূলকে সরিয়ে দিলে কোরআনকে ফুটন্ত মোমের মতো আপনি যেদিকে চাইবেন ওদিকে সেভ দিতে পারবেন নিজের ইচ্ছা মতো। এজন্য বর্তমানে অনেক প্রগ্রেসিভ ইসলামের অনেক আলিম উলামা ফতোয়া দিচ্ছেন, এরা তো আলিম নয়, জাহিল, এরা ফতোয়া দিচ্ছে যে সুদ গ্রহণ করা না জায়েজ, কিন্তু সুদ দেওয়া নাকি জায়েজ। এবার দেখেন, কেউ দিলে তো কেউ গ্রহণ করবে, আপনি একটাকে জায়েজ করে দিলেন, একটাকে না জায়েজ করে দিলেন, এর অর্থ কি? এরপরে ফতোয়া দেওয়া হচ্ছে যে সমকামিতা নাকি ইসলামে না জায়েজ নয়, নাউজুবিল্লাহ। তারা সমকামিতাকেও জায়েজ করে দিচ্ছেন। এর কারণ কি? এই সব ফিতনা। আমি গতকালকে একটা ইশারা দিয়েছিলাম আলালপুরে তুলাউড়ার, যে এই একটা বড় ফিতনা যে আল্লাহকে মানি রাসূলকে মানব না। এই সেম ফিতনা সম্রাট আকবরের সময় তৈরি হয়েছিল। সম্রাট আকবরকে তৎকালীন যুগের 2 জন মৌলবী, একজনের নাম ছিল আবুল ফজল, আরেকজনের নাম ছিল ফৈজি। এরা বড় আলিম ছিল, কুরআন শরীফের তাফসীর লিখেছে। এরা আকবরকে জানিয়েছে, দেখেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর হয়ে গেছে। আজ থেকে 400 বছর আগের ঘটনা, 1000 বছর হয়ে গেছে। তো রাসূলুল্লাহর নবুয়ত ছিল 1000 বছর পর্যন্ত, এরপরে তার নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। এরা বুদ্ধি দিয়েছিল।
তো এখন আপনি নতুন করে একটা দিন তৈরি করবেন, একটা ধর্ম তৈরি করবেন। তো আকবর চিন্তা করলো যে ধর্ম তৈরি করলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আল্লাহকে মানা সমস্যা নয়। আল্লাহকে তো হিন্দুরাও মানে, আল্লাহকে তো খ্রিস্টান বৌদ্ধরাও মানে, নাম ভিন্ন ভিন্ন। কেউ এক আল্লাহকে মানে, কেউ এক মহাদেবের সাথে অন্যান্য দেবদেবী শরীক করে দেয়, মানে তো আল্লাহকে মানতে তো কোনো সমস্যা নাই, কেউ রাম বলে কেউ রহিম বলে। তো আকবর চিন্তা করলো যে সবাইকে একটা ব্লেন্ডারের মধ্যে পিষে একটা ধর্ম বানিয়ে দিলে কেমন হয়। আকবর দ্বীনে এলাহী নামক নতুন একটা ধর্ম বানিয়ে নিয়েছিল। কি জন্য? এই ধর্মে রাসূলকে অস্বীকার করা হয়েছিল। এবং এরপরে ভারতের হিন্দুদের মধ্যে প্রথম যে একটা আন্দোলন শুরু হয়েছিল হিন্দুদেরকে আবার জাগ্রত করার, পুনর্জীবিত করার, সেই আন্দোলন শুরু করেছিলেন রাজা রামমোহন রায়। নাম শুনেছেন আপনারা? রাজা রামমোহন রায় বড় আলিম ছিলেন, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইংরেজি, সংস্কৃত সব ভাষার পণ্ডিত রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আরবি ভাষায় কিতাব লিখেছেন। তিনি এক আল্লাহকে মানতেন এবং তিনি হিন্দু এবং মুসলমানদেরকে এই মর্মে এক করে দিয়েছিলেন যে রাসূলকে বাদ দাও, শরীয়তকে বাদ দাও, এইগুলা খালি মারামারি হয়, শুধু এক আল্লাহকে মানো। নাউজুবিল্লাহ। কারণ এক আল্লাহকে মানতে তো আর সমস্যা নয়। তো এজন্য এই যে ফিতনাগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক আয়াতের মধ্যে সমস্ত ফিতনাকে ধ্বংস করে দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন। বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। এজন্য মনে রাখবেন এই কথাগুলো। আপনারা অনেকেই ছোট শিশুরা বসে আছেন, যুবক তরুণরা বসে আছেন, ভবিষ্যতে বড় হবেন যখন আরো অনেক ফিতনা দেখতে পারবেন। মনে রাখবেন আমার একটা কথা, আজকের এই দিন, এই শরীয়তের একমাত্র সিঙ্গেল মার্কাজ হচ্ছেন আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি আপনি ইসলাম নিতে পারবেন না। এমনকি খুদ কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোকে বুঝতে এবং মানতে হলে রাসূলের আনুগত্যের মাধ্যমে এটা বুঝতে হবে আমাদেরকে। এরপরের ঘটনা কি? আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। এই আয়াতটা খুবই প্রিয় কোরআন শরীফের। পুরো কোরআনের মধ্যে আমি যদিও হাফেজে কোরআন, কোরআন শরীফের সব আয়াতই আমার প্রিয় হওয়ার কথা, কিন্তু কোনো কোনো আয়াত অন্য আয়াত থেকে বেশি প্রিয় হয়ে যায়। এই আয়াতটা আমার কাছে বড় প্রিয়। বিশেষ করে এই আয়াতের সাথে একটা ছোট্ট ঘটনা জড়িয়ে আছে। এই ঘটনাটি আমার কাছে খুবই প্রিয়। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। হে রাসূল, উম্মত যদি গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলে, নফসটাকে কালো করে ফেলে, জাউকা, এরপরে আপনার কাছে চলে আসে, এটা গুরুত্বপূর্ণ। গুনাহ করার পরে রাসূলের কাছে যদি ফিরে আসে, কারণ রাসূল নিজে বলেছেন আনা ফিআতুল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের ফিরে আসার জায়গা। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম মাঝে মধ্যে কোনো অপরাধ হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক অপরাধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যেহেতু আমার কাছে চলে এসেছো, ঠিক আছে, অপরাধ সরে গেছে। রাসূল হচ্ছেন মুমিনদের ফিরে আসার জায়গা। আল্লাহ বলেছেন মুমিন যদি গুনাহ করে ফেলে এরপরে রাসূলের কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে তাওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূলুল্লাহ যদি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহকে তাওবা কবুলকারী, ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। এই আয়াতে ছোট্ট একটা ঘটনা আছে। ইমাম উতবি রাহমাতুল্লাহি আলাইহি, অথবা তার একটা নাম ছিল ইমাম উমরি, দুইটা নামই আছে, দুই নাম কিতাবের মধ্যে আছে। তিনি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশ কয়েক বছর পরে আমি একবার মসজিদে নববীর মধ্যে বসে আছি, রওজা শরীফের ঠিক পাশে। তো বসে এখানে একটু তাকাচ্ছি যে চারপাশে কি হয় দেখব। দেখি এক আরবের এক বেদুইন ব্যক্তি রওজা শরীফের সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা সালাত সালাম পেশ করি, এখানে সে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল আপনাকে দেখার, কিন্তু সুযোগ হয় নাই। আমি দুনিয়াতে আসার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কিতাব তিলাওয়াত করেছি যে কিতাব আল্লাহ আপনাকে নাজিল করেছেন, এবং সেই কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম
জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি পেয়েছি, আল্লাহ বলেছেন হে রাসূল, উম্মত যদি গুনাহ করে আপনার কাছে চলে আসে আর আপনি যদি একটু সুপারিশ করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে গুনার কোনো সীমা নাই, গুনার মধ্যে আমি ডুবে আছি, আর আমি আমার গুনার বোঝা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমি আল্লাহর কাছে তাওবা করি, আর আপনিও যদি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, যেন আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন। এই বলে ব্যক্তি খুবই কান্নাকাটি করলেন। এবং আরব ব্যক্তি তো, আরবদের তো ঠুটের আগে থাকে শের, কবিতা। ওই ব্যক্তি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা কবিতা বললেন যে কবিতা মসজিদে নববী শরীফে গেলে আজকেও আপনি লেখা পাবেন, এখনো পর্যন্ত ওই কবিতা লেখা আছে। ওই ব্যক্তি কবিতা পাঠ করলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আরজুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الحبيب الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحباك فلا تنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم। ওই ব্যক্তি যা বললেন তার সারমর্ম হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যে মাটিতে আপনি শুয়ে আছেন, যে কবর শরীফে আপনি আরাম করছেন, আমার অন্তরটা ওই কবরের জন্য ফিদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সেই হাবিব, যখন কিয়ামতের ময়দানে আমার পা টলমল করবে, তখন আপনি আপনার শাফাআত থেকে আমাকে মাহরুম করবেন না। আপনার প্রতি সালাম এবং আপনার সেই দুই সাহাবীর প্রতি, আবু বকর এবং ওমর, তাদেরকে আপনি কখনো ভুলেন নাই। আপনি কবর শরীফেও তাদেরকে পাশে নিয়ে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের প্রতি আমি সালাম জানাই। এই বলে কান্নাকাটি করে ওই ব্যক্তি বিদায় নিলেন। ইমাম উতবী, মতান্তরে ইমাম উমরি, তিনি লিখেছেন যে আমার একটু তন্দ্রা চলে আসলো, স্বপ্নে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকছেন এবং ডেকে বলছেন যে তুমি উঠো, ওই বেদুইনকে গিয়ে আটকাও এবং তাকে সংবাদ দাও, আল্লাহ পাক আমার সুপারিশে তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিয়েছে। এই হচ্ছে রাসূলের কাছে চলে আসা। এবার একটা জিনিস মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পিঠে থাকা অবস্থায় আমাদের যতটুকু শ্রদ্ধা, ভালোবাসা, তাজিম এবং মহব্বত, আমাদের অন্তরে যতটুকু আকর্ষণের হকদার ছিলেন, আল্লাহ রসুল কবর শরীফে যাওয়ার পরে এটা এক বিন্দুও কমে নাই। এক্স্যাক্টলি একইভাবে দুনিয়াতে আল্লাহ নবী থাকা অবস্থায় আমরা রসুলুল্লাহকে তাজিম এবং মহব্বত করতে যেভাবে বাধ্য ছিলাম, এখন রওজা শরীফে গিয়ে একইভাবে আল্লাহর হাবিবকে তাজিম এবং মহব্বত করতে আমরা বাধ্য। তাই আমরা এখন যে মদিনা শরীফে যাই, মদিনা শরীফে যাওয়ার পরে এই শের তিলাওয়াত করি, পড়ি এবং আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আমরা খবর পৌঁছাই, ইয়া রাসূলুল্লাহ, উম্মত বহু দূর থেকে এসেছে, গুনার বোঝা নিয়ে আপনার সামনে। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং আল্লাহর রাসূলের কাছে চাই যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের জন্য, এবং আল্লাহ ওই বেদুইনের মতো আমাদের জীবনের গুনাহকেও মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা অনন্য মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, যে তিনি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করলে আল্লাহ পাক সেই সুপারিশকে ফিরিয়ে দেন না। এই ব্যাপারে আল্লাহর নবী কিয়ামতের ময়দানের কথা আমাদেরকে জানিয়েছেন, বলেছেন আনা আউয়ালু মান ইউনশাক্কা আনহুল কবর ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আমি প্রথম যাকে আল্লাহ কিয়ামতের ময়দানে কবর শরীফ থেকে উত্তোলন করবেন, আমি প্রথম যে আল্লাহর কাছে দাঁড়িয়ে মানুষের জন্য শাফাআত করব, আর আমি প্রথম যার শাফাআতকে আল্লাহ কবুল করে নেবেন। দেখেন আল্লাহ পাক এত সৌভাগ্যবান আমাদেরকে বানিয়েছেন, যিনি প্রথম শাফাআত করবেন আর যার শাফাআত সবার আগে কবুল হবে, আল্লাহ আপনাকে আমাকে তার উম্মতি হিসাবে কবুল করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে আমরা দেখব যে অন্যান্য নবী রাসূলরা তাদের উম্মতকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমাদের নবীও আমাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা আল্লাহর রসুলের লেওয়ায়ে হামদের নিচে জায়গা পাবো ইনশাআল্লাহ, কারণ আমরা উম্মতে মুহাম্মাদি।
কিন্তু সেই সময় অন্য কোনো নবী রাসূলও আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কথা বলতে ভয় পাবেন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন এরকম একটা অবস্থায় আমাদের বিচার করবেন, স্বয়ং নবী রাসূলও তাদের উম্মতের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে ভয় পাবেন। মানব জাতি এক এক করে প্রত্যেক নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ইয়া আদমু ইসফা লানা ইলা রাব্বিক, আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি তো এই কাজ করতে পারবো না। ওয়ালাকিন্নাকুম ইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে, তিনি হচ্ছেন আল্লাহর খলিল। মানব জাতি যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইয়া ইব্রাহিম ইয়া খলিলুল্লাহ ইসফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি এটা করতে পারবো না। ওয়ালাকিন্নাকুম মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি হচ্ছেন এমন ব্যক্তি যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। আমরা যাব মুসা আলাইহিস সালামের কাছে, পুরো মানব জাতি মুমিন কাফির সবাই গিয়ে বলবো শাফাআতের জন্য, তিনিও ফিরিয়ে দেবেন, বলবেন লাস্তু লাহা ওয়ালাকিন্নাকুম ঈসা ইবনে মারইয়াম, তোমাদের জন্য আছেন ঈসা ইবনে মারইয়াম, আমরা যাব ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন লাস্তু লাহা ওয়ালাকিন্নাকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা সবাই চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পুরো মানব জাতি মুমিন কাফির সবাই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা এসেছে আর আসবে, সবাই আল্লাহর রাসূলের কদম শরীফের পাশে হাজির হবে, বলবে ইয়া রাসূলুল্লাহ ইসফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। আল্লাহর রাসূল তখন ফিরিয়ে দেবেন না, বলবেন আনা লাহা, আমি এই কাজ করতে পারবো। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবেন যে আল্লাহ আমি কিছু কথা বলতে চাই, আল্লাহ অনুমতি দেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করতে করতে আখিরু লাহু সাজিদা, নবী বলেছেন আমি আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে যখন আল্লাহর তারিফ করব, হামদ গাইব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জুস আসবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াসফা তুশাফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করুন, আপনি বলুন যা চাইবেন আমি আল্লাহ দেব, আর আপনি সুপারিশ করুন, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশকে কবুল করে নেব। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনন্য মর্যাদা, যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমরা যখন হাজির হব, তখন আসলে বুঝতে পারবো যে দুনিয়াতে না চাইতে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে কবুল করেছেন। আর আজকের যুগে যদি কোনো ফিতনা এসে আমাদেরকে আমাদের নবী থেকে জুদা করে দেয়, দূরে সরিয়ে দেয়, এর থেকে বড় কমবক্তি আর কিছু হতে পারে না। মনে রাখবেন, ইসলামের আমি একেবারে না পড়ে কথাবার্তা বলি না, ধারণা প্রসূত কথাবার্তা বলা থেকে আমি সাধারণত বিরত থাকার চেষ্টা করি। পুরো কুরআনুল কারীম অধ্যয়ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যতটুকু আমার উস্তাদরা পড়িয়েছেন সম্ভব হয়েছে এই বয়স পর্যন্ত অধ্যয়ন করে যতটুকু আমি বুঝতে পেরেছি, এই দ্বীনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক ছাড়া অন্য কোনো মার্কাজ নাই। অন্য কোনো জায়গা থেকে দ্বীন গ্রহণ করবেন আপনি, ওই জায়গা থেকে আপনাকে গুমরা করে দেওয়া হবে। এমনকি খুদ কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন, যা দিয়েছেন সেগুলো গ্রহণ করো, যা দেন নাই বর্জন করে ফেলো। উদাহরণস্বরূপ একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে আপনারা আমাদেরকে কসরের নামাজের কথা বলেন, সালাতুল খাউফের কথা বলেন, এরকম অনেক নামাজের কথা বলেন, যে নামাজগুলো বিশেষ নামাজ, যেমন মুসাফির অবস্থায় কসর পড়বে, তাছাড়া ভয়ের সময়, যুদ্ধের সময় সালাতুল খাউফ আদায় করবে। এই সবগুলোর কথা তো আমরা কোরআনে পাই না, কোরআনে কোনোটা পাই কোনোটা পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন অবশ্যই কোরআনে আছে। সে বলল কই, আমি তো পুরো কোরআন শরীফ পড়ে একটু নামাজের কথা পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ খুলে বললেন এই আয়াত পড়ো। সে পড়ল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। ইবনে মাসউদ বলেন এবার রাখো কোরআন শরীফ বন্ধ করে, তোমার নবী কি বলেছেন শুনো, এই বলে তিনি নামাজের নিয়ম বর্ণনা করলেন। তার মানে হচ্ছে ইসলামের ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেরকম কোরআন,
একইভাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং ভারতীয় উপমহাদেশে একবার একটা আন্দোলন শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করা আন্দোলন। এই আন্দোলন যে শুরু করেছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, নয় গোলাম আহমদ পারভেজ। কাদিয়ানি তো আরেকটা, দুই গোলাম আহমদ আছে, দুইটাই ফাজিল। দুই গোলাম আহমদ আছে, দুইটার বাড়ি পাঞ্জাব। গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার, এটা বড় কাফির, টপ লেভেলের কাফির। আর এর থেকে একটু ছোট কাফির হচ্ছে গোলাম আহমদ পারভেজ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতকে এবং ইসলামে আল্লাহর রাসূলের পুরো অবস্থানকে অস্বীকার করেছে। তো আল্লাহ নবীর সুন্নতকে অস্বীকার করে কি ফায়দা হয়েছিল? তার ফায়দাটা হয়েছিল ইসলামকে সে এমন রং দিয়েছে যে রং না তার বাপমা দেখেছেন না আমাদের বাপমা দেখেছে কখনো। উদাহরণস্বরূপ, সে সুন্নতকে তো মানে না। এবার কুরআন শরীফকে ব্যাখ্যা করেছে এভাবে যে সুলাইমান আলাইহিস সালামের একটা কাহিনী কুরআন শরীফে আছে যে আল্লাহ বলেছেন যে ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমানের সেনাবাহিনীর মধ্যে আল্লাহ পাক মানুষ, জিন্নাত এবং পাখিদেরকে শামিল করেছেন। এটা কুরআন শরীফের এই আয়াতের অর্থ। সে অর্থ করেছে এভাবে, সুলাইমানের সেনাবাহিনী নাফ বলতে জিনদেরকে বোঝায়, সে ইনসান বলতে উদ্দেশ্য করেছে সভ্য মানুষ, আর জিন বলতে উদ্দেশ্য করেছে অসভ্য মানুষ। এই হচ্ছে সুন্নতকে বাদ দিয়ে যে ইসলাম আপনি সাজাবেন, এই ইসলামের ঢং হবে এইরকম। এছাড়া আপনি যদি তার তাফসীর পড়েন হাসতে হাসতে আপনার পেট ফেটে যাবে, এরকম ব্যাখ্যা সে ইসলামের করে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা সবসময় হাদিস নিয়ে সবসময় খুবই একটা উত্তেজনা প্রকাশ করেন, আমাদের আহলে হাদিসের ভাইয়েরা, উপমহাদেশে যখন ইনকারে হাদিস, আল্লাহর রাসূলের হাদিস এবং সুন্নতকে ওই যে গোলাম আহমদ পারভেজের মূল শিষ্য যিনি গোলাম আহমদ পারভেজকে কবুল করেছিলেন, এছাড়া আরো বিভিন্ন মানুষ আছে, সবার নাম আমি জানি না। তো এই ফিতনা এখন দুনিয়াতে আবার শুরু হয়েছে, ইউরোপ, আমেরিকায়, বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও আছে এরকম কিছু কিছু মানুষ। একবার এক লোক আপনাদের আজকের প্রধান অতিথি আব্বাসী সাহেবের সাথে বিতর্ক করেছিল, মনে আছে আপনাদের? নিজুম মজুমদার না তাজ হাসবি পড়ে এসেছেন এই ফিতনা ছড়া ইউনিভার্সিটিতে, কলেজে, কারণ এদের তো ইসলাম ভালো করে জানা নাই। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় আশঙ্কা, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় আশঙ্কা। আমার বন্ধু, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন একটা ইসলামিক সেন্টারে খতিব, সে মালয়েশিয়া থেকে পিএইচডি করছে। সে এক সময় এই ফিতনার মধ্যে এমনভাবে মজে গিয়েছিল, সে নিজে আমাকে তার নিজের মুখে বলেছে, যদিও সে এখান থেকে ফিরে এসেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, সে নিজে আমাকে বলেছে যে বন্ধু, আমরা ইসলামে মোহাম্মদকে বেশি গুরুত্ব দিয়ে দিই, এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, এইরকম নাম ধরে বলেছে সে। কারণ তার ব্যাকগ্রাউন্ড ছিল না, এই জন্য যখন এই ফিতনা তাকে আসর করেছে, সে খুব দ্রুত এই ফিতনার মধ্যে পড়ে গেছে। আল্লাহ ওপর দিকে বলছেন এই রাসূলের অবস্থান ইসলামে এতটুকু, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে রাসূল আপনার রবের কসম কোন মানুষ মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে তারা হাকিম মেনে না নেবে। এই হচ্ছে আল্লাহর নবীর ভূমিকা, এই হচ্ছে আল্লাহর রাসূলের অবস্থান ইসলামে। সুন্নতের এই হচ্ছে গুরুত্ব। সুন্নত বলতে শুধু এই সুন্নত নয় যেগুলো আমরা দৈনন্দিন জীবনে পালন করি। আল্লাহর রাসূল আমাদেরকে যে পরিবার গঠন করে দেখিয়ে গেছেন, ওই পরিবার গঠন করাও সুন্নত। যেরকম সমাজ দিয়ে গেছেন, ওই সমাজ গঠন করাও সুন্নত। যেরকম রাষ্ট্র দিয়ে গেছেন, সেই রকম রাষ্ট্র গঠন করাও সুন্নত। আমি গতকালকে কুলাউড়ার আলালপুরে বলেছিলাম যে বাংলাদেশে গত 53-52 বছর ধরে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই চারটি মূলনীতি বাংলাদেশের 72-এর সংবিধানে শেখ মুজিবুর রহমানের সময় ঢুকানো হয়েছিল, এগুলো এখনো পর্যন্ত টিকে আছে। প্রধানে জিয়াউর রহমান একবার বের করেছিলেন, আবার শেখ হাসিনা এসে ঢুকিয়ে দিয়েছেন। তো এই যে ধর্ম নিরপেক্ষতা, আর সিঙ্গাপুর হয়ে গেছে, খালি উবায়দুল কাদেরের মুখে মুখে সিঙ্গাপুর হয়ে গেছে, এমনিতে তো হয় নাই। পুরো বাংলাদেশ একটা চুরের রাষ্ট্র হয়ে বসে আছে, তাই না? এই কি জন্য? আল্লাহর রাসূলের দেওয়া পদ্ধতি, যেটা খুলাফায়ে রাশিদিন অনুসরণ করেছেন, ওই পদ্ধতি থেকে মুসলমানরা বেরিয়ে এসে ইংরেজদের, আমেরিকানদের, ভারতীয়দের সুন্নতকে আমরা অনুসরণ করছি। এই জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার অবস্থা এত খারাপ। আল্লাহ নবী বলেছেন লাতুনকাদান্না ওয়ালাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, তোমরা ইসলামকে একটু একটু করে ছাড়বে, একটু একটু করে ইসলামের হাতল ছাড়বে।
কুল্লামান তাকাদাত উরওয়াতুন তাসাব্বাসান নাসু বিল্লাতী হিয়া তালিহা। যখন মানুষ ইসলামের একটা অংশ ছাড়বে তখন এর নিচের অংশে ধরবে, এর নিচেটা ছাড়বে, এর নিচেটা ধরবে, মানে নিচে নামবে। যত সময় যাবে খালি নিচের দিকে অবনতি হবে। আউয়ালুহুন্না নাকবান আল হুকমু ওয়া আখিরুহুন্না আস-সালাত। প্রথমে ছাড়বে তোমরা হুকুমত, ইসলামের রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা, আর শেষ দিকে ছাড়তে ছাড়তে কিয়ামতের আগে নামাজটাও ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ। পারস্য সাম্রাজ্যের পুরোটা মুসলমানদের পায়ের নিচে, রোমান সাম্রাজ্যের বেশ অর্ধেক মুসলমানদের হাতে, পুরো আরব বিশ্ব মুসলমানদের হাতে। মুসলমানরা তখন আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য জায়গায়, আফ্রিকার উত্তর দিকটা পুরো মুসলমানদের হাতে। মিশর, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, উত্তর সুদান সব মুসলমানরা বিজয় করে নিয়েছেন। সেই অবস্থায় মদিনায় বসে আমাদের দরবেশ বাদশাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত কনফিডেন্ট ছিল ভেতরে, তিনি বলেছেন যে আমি মদিনায় বসে বলছি, ইরাকের ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, উমর আল্লাহর কাছে হাসরের দিন জবাবদিহি করবে। বাংলাদেশের একটা এলাকার চেয়ারম্যান এরকম বলতে পারবেন না? এই কনফিডেন্ট নাই। কিভাবে কনফিডেন্ট আসবে আপনার মধ্যে? আপনি তো রাসূলের সুন্নতকে অনুসরণ করছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে যে রাষ্ট্র ব্যবস্থা স্থাপন করেছিলেন, ওই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে ন্যায় এবং ইনসাফ ছিল। আর আমরা আজকে সুন্নতকে ছোট করতে করতে শুধু দাড়ি টুপি সুরমার মধ্যে সুন্নতকে, আল্লাহ রাসূলের জিহাদের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রায় 19 থেকে নিয়ে 21টা জিহাদে সরাসরি শরীক হয়েছেন, বড়গুলো, আর ছোটগুলো মিলালে প্রায় 29টার মতো। অথচ আমাদের অন্তরের মধ্যে কাফিরদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার খায়েশটাও পর্যন্ত নাই। ওই দিন এক বড় আলিম আমাকে বলছেন যে ভাই, এমন অবস্থা হয়ে গেছে আমরা সুখে থাকতে থাকতে যে জিহাদ তো আমরা করছি না, আল্লাহর রাস্তায় যে রক্ত ঝরাবো এই আকাঙ্ক্ষাটাও মনের মধ্যে এখন নাই। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কখনো জিহাদ করে নাই আল্লাহর রাস্তায় আর তার মনের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষাও নাই, ওই ব্যক্তি মুনাফিকের উপর মারা যাবে। নাউজুবিল্লাহ। আর একইভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হতে চায়, সে যদি বিছানায় শুয়েও মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবেন। এগুলাকে সুন্নত নয়, এগুলাকে আল্লাহ রাসূলের সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? আমরা তো জানি আমাদের নবী রহমত, হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি কিয়ামতের আগে শেষ নবী হিসাবে হাতে তরবারি নিয়ে উপস্থিত হয়েছি, এবং আমার এই সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন না দুনিয়াতে এক আল্লাহর ইবাদত বাস্তবায়িত হয়। এই সুন্নতকে কেন আমরা ভুলে যাব? আল্লাহ রাসূল বদরের ময়দানে গিয়ে অস্ত্র হাতে নেন নাই? নিয়েছেন তো। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে এই উম্মতে মুসলিমা বাংলাদেশ যারা আমরা আছি, বাংলাদেশের মুসলিম উম্মত, এদের আসল দুশ্মন কারা? দেখেন, আল্লাহ মুসলিম উম্মাকে যদি 3 ভাগে ভাগ করেন, এক ভাগ আরব, এক ভাগ বাকি তামাম মুসলিম উম্মা, আর আরেক ভাগ একা ভারতীয় উপমহাদেশের মুসলমান। ভারতীয় উপমহাদেশে এত বেশি মুসলমান, আরব থেকে প্রায় 2 গুণ বেশি মুসলমান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলিয়ে আরব থেকে 2 গুণ বেশি মুসলমান। আর বাকি মুসলমানদের হিসাব ধরলে আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আফ্রিকার দেশগুলো ধরতে পারেন। তাহলে মুসলমান উম্মতকে যদি 3 ভাগে বিভক্ত করি, আরব, আর একটা হচ্ছে অনারব। অনারবদের মধ্যে একটা হচ্ছে আল হিন্দ, ভারতীয় উপমহাদেশ, একটা হচ্ছে বাকি দুনিয়া। এই ভারতীয় উপমহাদেশ এবং আরবদের জন্য আল্লাহর বিশেষ ফজিলত রয়েছে এবং বিশেষ আযাবের ব্যবস্থাও আল্লাহ করে রেখেছেন। আরবদের ফজিলত কি? আরবদের ফজিলত হচ্ছে তাদের নিজের মায়ের ভাষায় কোরআন নাযিল হয়েছে। আরবদের ফজিলত হচ্ছে আল্লাহর রাসূল স্বয়ং তাদের মধ্যে উপস্থিত হয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল তোমাদের মধ্য থেকে এসেছেন। রাসূল তো আর বাংলাদেশ থেকে আসেন নাই, আরবি ছিলেন। কাবা শরীফ আরবে, রওজা পাক আরবে। তো আরবদের সবচেয়ে বড় নিয়ামত তো এটাই। কিন্তু আযাবের ব্যাপারে আল্লাহ যাকে নিয়ামত বেশি দেন, সে নাফরমানি করলে আযাব আল্লাহ বেশি দেন। এজন্য আরবদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব। আফসোস আরবদের জন্য, আরবদের খারাপ দিন বড় নিকটে চলে এসেছে। রাজনৈতিকভাবে আপনি একবার ভৌগোলিক পৃথিবীর ম্যাপ সামনে রেখে দেখুন, এই মুসলিম উম্মতের সবচেয়ে বড় যে 2 অংশ, আরব এবং ভারতীয় উপমহাদেশ, এই 2 অংশে আল্লাহ 2টা ফিতনাকে আমাদের জন্য পরীক্ষা হিসাবে দিয়ে দিয়েছেন। আরব বিশ্বের বুকের উপর রয়েছে ইসরায়েল নামক ফিতনা, আর ভারতীয় উপমহাদেশের বুকের উপর রয়েছে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সমাজ।
হিন্দু নয়, হিন্দুত্ববাদী। হিন্দু আর হিন্দুত্ববাদীর মধ্যে পার্থক্য আছে। সাধারণ একজন নিরপরাধ হিন্দু, তার সাথে আমার বিশ্বাসগত পার্থক্য ঠিক আছে, কিন্তু মানবিক একটা সম্পর্ক তো আছে। কিন্তু আমি বলছি এর কথা নয়, আমি বলছি নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদ, যে হিন্দুত্ববাদকে বাংলাদেশের একজন সাপোর্ট করতে এখন চলে গেছেন ওইদিকে, তো এই হিন্দুত্ববাদকে আমি ইশারা করছি। বাংলাদেশের, পাকিস্তানের এবং হিন্দুস্তানের মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই হিন্দুত্ববাদ। এমনকি ওলামা কেরাম বলেছেন, যারা আরিফ, যারা আল্লাহ যাদেরকে বিশেষ ইলম দিয়েছেন, এরা বলেছেন আমাদেরকে যে এক সময় এমনও আসতে পারে যে আজকে ইসরায়েল যেরকম পুরো আরব বিশ্বের উপর জুলুম চালিয়ে যাচ্ছে, হয়তো হিন্দুস্তানের হিন্দুরা বা হিন্দুত্ববাদীরা পুরো উপমহাদেশের মুসলমানদেরকে এরকম মজলুম অবস্থায় করে রাখবে। হ্যাঁ, এরপরে আল্লাহ এক সময় বিজয় দিবেন, গাজওয়াতুল হিন্দ হয়তো হবে, কিন্তু এর আগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় খাতরার নাম হচ্ছে এই হিন্দুত্ববাদ। আজকে দেখেন, আপনি বসে এখানে একটা মাহফিল করতে পারছেন, আপনার কাশ্মীরের মুসলমান ভাইদেরকে কি অবস্থা করে রেখেছে। 1947 সাল থেকে যে কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং হিসাব অনুযায়ী কাশ্মীর পাকিস্তানের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ভারত সেটিকে দখল করেছে। আপনারা হায়দ্রাবাদের ইতিহাস জানেন না, হায়দ্রাবাদের ইতিহাস পড়ে দেখবেন। এমনকি বহু রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে হায়দ্রাবাদের যে মুসলিম শাসক ছিলেন তাকে গ্রেফতার করে পুরো হায়দ্রাবাদ এলাকাকে হিন্দুরা যেরকম দখল করেছিল, বাংলাদেশকে এইরকম আরেকটা হায়দ্রাবাদ বানানোর পুরো পরিকল্পনা ভারতের ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে আপাতত রক্ষা করে দিয়েছেন। কিন্তু এটা হতে পারে আবার, এত জোরে তো কথা বলতে পারবেন আপনারা এখন। আচ্ছা, চালু হচ্ছে। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জেনারেটর কতটুকু দূরে আছে? জলদি করে যাও কাকা। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না অত ছোট মাংস খাওয়া দোকানে ব্যবহার করে গরম প্রচুর। আজানো টাইম তো হয়ে গেছে, আমরা তো শেষ করে লই যাই, 5 মিনিট আছে আর। আচ্ছা, দুরূদ শরীফ পড়েন, আমরা দুয়ার দিকে চলে যাই। এমনি 1:10 হয়ে গেছে, 1:15 তো আযান হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وأصحابه وبارك وسلم. চলো করছেন কি যন্ত্রণা। ভিতরে মাইক দেবো পারতো কই পাই না তো। মামুন ওগুলো কেটে গোল্ডেন মিলছেনি রে তুমি নতুন করে কথা না গোল্ডেন মিলছেনি আমাদের জন্য গান্ডা ফোন করে দিন না সেটা দেন না আপনি আচ্ছা তো তুমি নন্দ কথা দিদি করে সাকাই তুমি দুধ ধোয়া দিকে দেখি এত সমস্যা না। আচ্ছা, দোয়া করেন আর সময় না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا মওলা আমরা এই মাহফিলটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো তোমার বান্দা আল্লাহ এত শখ করি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন আল্লাহ তাআলা তোমার জাতুল্লাহ এক জাযা দান করো এই মাহফিলের লাগি যারা শ্রম দিচ্ছেন সাহায্য সহযোগিতা করছেন তোমার বান্দা আল্লাহর দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ এত নিষ্পাপ বাচ্চা না আমরা সামনে বয়াত এরারে লইয়া তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা বেমারি হলে তুমি শিফা দান করো মওলা আমরা বহু আত্মীয় স্বজন বড় বেকস বেমার অবস্থায় পড়ে থাকছেন মওলা আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো মওলা আমরা বেমারি হলে তুমি শিফা দান আল্লাহ বহুত মানুষ মুশকিলের মাঝে আসুন পারিবারিকভাবে কেউর বিয়া শাদী লইয়া সমস্যা কেউর আওলাদ লইয়া সমস্যা আল্লাহ কেউর রিজিকের সমস্যা কেউ দারিদ্রের অবস্থায় মানুষরে হইতে পারেন না মওলা আল্লাহ যে যে মুশকিলের মাঝে আসুন তুমি আল্লাহ উদ্ধার করো তুমি মুশকিল কুশা তুমি হাজত রাওয়া আল্লাহ তুমি যদি আমাদের মুসিবত থেকে উদ্ধার না করো আমরা বাসিয়ে যাই মুগি মওলা আল্লাহ আমরা গুনাহগার তোমার কাছে মাফ চাই আমরা তুমি মাফ করে দাও আল্লাহ দুইটা কুরআনুল কারীমের খতম হইছে এর সওয়াব তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের উপরে পৌঁছায় দাও আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত ঈমানদার কবরবাসী এসেছেন तमामর রূহের উপর পৌঁছায় দাও খাস করে এই বেতাপুর এলাকার तमाम মুর্দেগানের উপরে এর সওয়াব নিয়ে তুমি পৌঁছায় দাও আল্লাহ অভাবী আপনার অভাবকে দূর করে দাও বেরোজগারি আপনার লাগে হালাল রিজিকের দরজা খুলে দাও সামনে উপবিষ্ট এই বাচ্চান্তর সিনারে খুলিয়া দাও মওলা আমরা এই মাদ্রাসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই জাগ্রত সংঘরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই দিনই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর বহু মানুষে বহুত হাজত লিয়ে হাত পাতাইছেন তামাম অনেক হাজতকে পূর্ণ করে দাও আমরা মদিনা মুনাওয়ারার জিয়ারত নসিব করো মওলা আল্লাহ আমরা হজ্জ মাবরুর জিয়ারত মকবুল নসিব করিও রব্ব করিম আমরা যতদিন বাঁচাইয়া রাখো তোমার গোলামি নসিব করিও তোমার হাবিবর সুন্নতের উপরে আমল করার তৌফিক দিও তোমার হাবিবর মায়ার উম্মত বানাইয়া রাখিও যখন মৌতের সময় আয় আল্লাহ তোমার হাবিবর দিদার দিয়ে আমরা মরণের ভয়াল খেয়ারা পার করে দিও আল্লাহ হাসরের ময়দান আমরা তোমার হাবিবর লেওয়ায় হামদর নিচে জায়গা দিও মাবুদ তোমার কাছে আবারও ভিক্ষা চাই আমার সামনে উপবিষ্ট প্রত্যেকটা ভাইয়ের হাতকে তুমি কবুল করো যার যে নেক আশা আছে তুমি পূর্ণ করে দাও খাস করে এই মাহফিলে তারা সাহায্য সহযোগিতা কররা তারা সাহায্য সহযোগিতার বিনিময়ে দুনিয়া আখিরাতে তুমি তারা ইজ্জত শান্তির জিন্দেগি দান করো মওলা আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও যারা জীবিত আছো নেক হায়াত দান করো যারা কবরবাসী গেছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين